আজকের এই কৃষকদের সাথে মূল্যবোধের অনুষ্ঠানে উপস্থিত সভাপতি খুলনা বিভাগীয় কৃষকদের সাংগঠনিক সম্পাদক ওসমান আলী বিশ্বাস, আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা এই অঞ্চলের বৃহত্তর অঞ্চলের কৃতি সন্তান, বৃহত্তর ফরিদপুরের কৃতি সন্তান, জাতীয় ছাত্র দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, জাতীয় কৃষক দলের বিপ্লবী সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম খান বাবুল, আমাদের মধ্যে উপস্থিত হচ্ছে যশোরের অঞ্চলের কৃতি সন্তান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, কেন্দ্রীয় কৃষক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক টি.এস. আইয়ুব, উপস্থিত রয়েছেন এলাকার মাটি মানুষের প্রিয় নেতা, আমাদের একসময় আমরা ছাত্রদল করেছি, একসাথে একই কমিটিতে ছিলাম, ঝিনাইদহ জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক সভাপতি আব্দুল মজিদ, উপস্থিত কৃষক দলের আরেক সহ সাধারণ সম্পাদক, এই অঞ্চলের কৃতি সন্তান ইঞ্জিনিয়ার মবিনুর রহমান সহ উপস্থিত জেলা বিএনপির নেতৃবৃন্দ, অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, খুলনা বিভাগের থেকে আগত কৃষক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক, সদস্য সচিববৃন্দ, উপস্থিত প্রিয় ভাই ভাইরা, আপনারা ইতিমধ্যে জেনেছেন আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যখনই শুনতে পেয়েছেন এলাকার দুইজন কৃষক বজ্রপাতে মৃত্যু হয়েছে, এই কৃষক বান্ধব দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদেরকে নির্দেশ করেছে অতি দ্রুত সময়ের মধ্যে আমরা যেন সেই সকল কৃষক পরিবেশের দেখা করি। দলের পক্ষ থেকে, তারেক রহমানের পক্ষ থেকে তাদেরকে সহানুভূতি জানাই এবং তাদের পাশে দাঁড়াই, আর্থিক সাহায্য করি। আমরা ইতিমধ্যেই সেই কাজটি শেষ করেছি। প্রিয় ভাইরা, বিএনপি সবসময় কৃষক বান্ধব সরকার, যখনই জিয়া রহমান ক্ষমতায় ছিল কৃষকদের জন্য কাজ করেছেন, সেই জন্য দ্রুত সময়ের মধ্যে শেখ মুজিবের সেই ৭৪-এর দুর্ভিক্ষ পীড়িত বাংলাদেশকে জিয়া রহমান অল্প সময়ের মধ্যে বাংলাদেশকে খাদ্য সংস্থাপন করেছিলেন। পরবর্তীতে পৃথিবীর মানচিত্রে জিয়া রহমান বাংলাদেশকে খাদ্য রপ্তানিকারী দেশ পরিণত করেছিলেন। দুর্ভিক্ষ পীড়িত বাংলাদেশকে মাত্র ৩-৩.৫ বছরের মধ্যে জিয়া রহমান খাদ্য রপ্তানিকারী দেশ পরিণত করেছিলেন। সুতরাং জিয়া রহমানের মধ্য দিয়ে যে দলের যাত্রা শুরু হয়েছিল বিএনপি, পরবর্তী কৃষক দল, জিয়া রহমান কৃষকের সুখে দুঃখে পাশে থাকার জন্য কৃষক দল সৃষ্টি করেছিলেন। তাই আমরা যখনই বাংলাদেশের যে প্রান্তেই কৃষক বিপদে পড়ে কৃষক দল সেখানে ছুটে যায়, তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করে। তারই অংশ হিসেবে আজকে আমরা এখানে এসেছি। প্রিয় ভাইরা, আমরা শুনেছি গত ১৭ বছর, বিশেষ করে ১৫.৫ বছর এলাকার অনেক নেতাকর্মী আওয়ামী সন্ত্রাসীদের দ্বারা নির্যাতিত হয়েছে, তাদের প্রাণ গিয়েছে। আমরা এইসব হত্যাকাণ্ডের বিচার চাই। বিশেষ করে আমরা শুনেছি এই থানা বিএনপির সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিকী, উনিও সন্ত্রাসীর দ্বারা বিগত সরকারের অত্যাচারে তারা মৃত্যুবরণ করেছে, তাকে হত্যা করা হয়েছে। এলাকার সাবেক চেয়ারম্যান শরাফত হোসেন, তাকে হত্যা করা হয়েছে। এই ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কবির হোসেন, তাকে হত্যা করা হয়েছে। এলাকার যুবদলের নেতা শান্তকে, তাকে হত্যা করা হয়েছে। প্রিয় ভাইরা, আমাদের অনেক রক্ত ঝরেছে গত ১৫.৫ বছরে। আমরা ধৈর্য ধরে আছি। আওয়ামী লীগ বলেছিল তারা ক্ষমতাচ্যুত হলে তাদের ৫ থেকে ১০ লোক আমাদের নেতাকর্মীর হাতে মৃত্যুবরণ করে। ৫ তারিখের পরে কি একজন আমাদের হত্যার শিকার হয়েছে? তারা হয়নি। এটাই বিএনপি। কিন্তু আমরা এই কৃষক সমাবেশে স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা তাদেরকে হত্যা করিনি কিংবা তার আইনে হাতে তুলে নেই, কিন্তু বাংলাদেশের মানুষের কৃষক সমাজের ভোটে যদি আল্লাহ বিএনপি ক্ষমতা আসে, অবশ্যই প্রতিটি হত্যাকাণ্ডের বিচার ইনশাআল্লাহ মানিত হবে। প্রিয় ভাইরা, আমাদের অন্য একটি কর্মসূচি রয়েছে। আমাদের ফরিদপুর কৃতি সন্তান শহীদুল ইসলাম বাবুলের ওখানে, সেখানে তিনি জয়েন করবেন। আমি আর কথা বলতে চাই না। আমরা একটি বড় নিশ্চিত করতে চাই, আমাদের নেতা তারেক রহমান আমাদেরকে নিশ্চিত করেছে বিএনপি ক্ষমতায় গেলে তিনি বাংলাদেশের উন্নয়ন কৃষি এবং কৃষকদের মাধ্যমে শুরু করবেন। কৃষির বরাদ্দ কয়েকজন বৃদ্ধি পাবেন, বাংলাদেশের কোনো কৃষকের কোনো সমস্যা থাকবে না। 12 মাস
কৃষকের মুখে হাসি থাকবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, জিয়া রহমানের সময় কৃষক ভালো ছিল, বেগম খালেদা জিয়ার সময় কৃষক ভালো ছিল। যদি তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠিত হয়, অতীতের যে কোনো সময়ের তুলনায় বাংলাদেশ কৃষক ভালো থাকবে, কৃষক মুখে হাসি উঠবে। তাই আগামী যে নির্বাচন হবে, সেই নির্বাচনে বাংলাদেশের অধিকাংশ কৃষক বিএনপিকে ভোট দেবে, ধানের শেষে ভোট দেবে ইনশাআল্লাহ। সেই প্রত্যাশা জানিয়ে আগামী নির্বাচনে আপনাদের সবার ভোট কামনা করে আমাদের প্রিয় নেতা এখানে মজিদ রয়েছেন, তারা সহ এলাকার 4টি আসন রয়েছে, প্রতিটি আসনে বিএনপি প্রার্থীকে আপনারা ভোট দিয়ে বিজয়ী করবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আর কথা শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় কৃষক দল জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক।